আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। কেন নওশাদ সিদ্দিকীকে 21শে জুলাই তৃণমূল কংগ্রেস যেখানে সভা করে সেখানেই কেন সভা করতে হবে, এত জেদ কেন বলুন তো? আমার সঙ্গে রয়েছে নওশাদ সিদ্দিকী, কথা বলার চেষ্টা করবো। কেন ওই জায়গাতে কি আছে, কি মানে ওই জায়গাতে সভা করলে কি ক্ষমতায় আসা যায় তাড়াতাড়ি? দেখুন, ব্যাপারটা হচ্ছে কাদের জন্য কোনো জায়গাটা তো সংরক্ষিত নয় যে এই জায়গায় এরা করতে পারবে ওই জায়গায় ওরা করতে পারবে না। এ ধরনের ব্যাপার যখন নয় তাহলে আমি সমাবেশ করলে অসুবিধা কোথায়? যে প্রশ্নটা আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, ঠিক সরকার পক্ষকে বলুন তো কেন নওশাদ সিদ্দিকীদেরকে বা আইএসএফ কে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে দিচ্ছেন না? এই কোশ্চেনটা তাদেরকে করুন। কেন তারা ট্যাক্সের টাকা খরচ করে কোর্টে যাচ্ছে আমাদেরকে আটকানোর জন্য? এই প্রশ্নটা তাদের করুন। সেটাই তো কথা, প্রশাসনকে কাজে লাগাচ্ছে শাসক যে আইএসএফ এর গতিকে রোধ করতে হবে। কোনো জায়গায় মিথ্যা কেস দিচ্ছে, তো কোনো জায়গায় হুমকি ধমকাচ্ছে চমকাচ্ছে, তো কোনো জায়গায় সবার অনুমোদন বাতিল করে দিচ্ছে। আমরা সভা করার জন্য কোর্টের দ্বারস্থ হচ্ছি। আমরা আশা করব, আমরা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আছি, কোর্ট আমাদেরকে অর্ডার দেবে, আমরা সমাবেশ করবো। এটা আমাদের পূর্ণ আস্থা আইন বিচার ব্যবস্থার প্রতি আছে। সাপেক্ষে আপনাদেরকে নাকি কোর্ট অনুমতি দেবে, এরকম মন্তব্য আজকে যা হাইকোর্টে ঘটেছে। কিন্তু আপনাদেরকে জানাতে হবে কতজন কি লোক থাকবে, আপনাদের কি রকম আইন শৃঙ্খলাবদ্ধ হবে কিনা, বা তার যদি শৃঙ্খলা ভঙ্গ হয় তার দায় আপনি নেবেন কিনা, এরকমই। দেখুন, প্রথম কথা হচ্ছে নিশ্চিতভাবে আমার আইনজীবীরা আছে, তারা জবাব দেবে। একটা কথা বলবো, এটা কোর্ট আমাদেরকে যে নির্দেশনা দেবে আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা কোর্টের ঊর্ধ্বে নয়। আমরা এই কাজ করব না, কোনো বিচারপতি কিছু যদি মন্তব্য করেন যেটা লোক কত হবে না হবে সেই নিয়ে প্রেস কনফারেন্স করে বিচারপতিকে দেখে দেবো, এই কাজ আমরা করি না। আমরা বিচারপতি আইন বিচার ব্যবস্থাকে মান্যতা দিই। অবশ্যই কোর্ট আমাদেরকে যে নির্দেশনা দেবে সেটা মান্যতা দিয়ে আমরা সমাবেশ করব। আপনাদের আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস 21শে জানুয়ারি। হ্যাঁ, আমরা আসবে। আজের লোক প্রচুর আসার ছিল, যেহেতু কোর্ট কি বলেছে এখনো অ্যাডভোকেটের সাথে কথা হয়নি। আসতে চান তারপরেও বলবো, যদি কোর্ট সেই ধরনের কোনো নির্দেশনা দেয়, নির্দিষ্ট কোনো লিমিটেশন নাই লোক আনার ক্ষেত্রে, আমরা অক্ষরে অক্ষরে পালন করব। অক্ষরে পালন করবেন, সবকিছু করবেন, তবু ওই জায়গাতেই সভা করবেন। তাতে যদি কর্মী সমর্থকরা কম আসে সেটাও মেনে নেবেন, তবু ওই জায়গাতেই সভা করবেন। এটাই তো বাংলা বা ভারতবর্ষ কারো বাবাকালী সম্পত্তি নয়। ব্রিটিশদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য এখানে প্রত্যেকের পরিবার পরিজনের খোঁজ নিয়ে দেখুন, তারা লড়াই করে দেশকে স্বাধীন করেছে। এখানে আপনারা যতটা ক্ষমতা আছে, রাইট আছে, আমারও ততটা রাইট আছে। তৃণমূল কংগ্রেস প্রোগ্রাম করবে সেটা ভালো, আর বিরোধীরা করলি সেটা কেন গোসায় কেন? আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেস যদি গণতন্ত্রকে মান্যতায় বিরোধীদেরকে আরো প্রোগ্রাম করার সুযোগ করে দেওয়া উচিত। ভোট তো মানুষ দেবে, ভোট তো জোর করে নেওয়া যায় না। সংবিধানের 321 নম্বর ধারাতে উল্লেখ আছে 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলেই ভোট দিতে পারবে। যার মনে হবে তাকে ভোটটা দেবে। রীতিমতো দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী সংহতি সভা করবেন, তিনি সংহতি যাত্রা করবেন। তিনি কালী মন্দিরে প্রথম যাবেন, তারপর ওখান থেকে রীতিমতো হাজরা থেকে পায়ে হেঁটে পার্ক সার্কাস যাবেন। দেখুন, আমি একটা কথা বলবো, এই মিডিয়ার মাধ্যমে স্পেশালি যদি এটা কাটিং বঙ্গ টিভির মাধ্যমে বলছি মানুষেরকে, এই মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের ফাঁদে পা দেবেন না। ওই দিনটা কি বেছে নিল কেন মমতা ব্যানার্জি? যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কি দায়ী নেবে তো মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস? যদি সত্যিকার অর্থে বাংলার মানুষের ভালো চান তাহলে 23 তারিখটা নির্দিষ্ট করুন। নেতাজির সেখানে জন্মদিন আছে, দেশপ্রেম দিবস হিসাবে সারা দেশে পালন হয়। দেশপ্রেম সহ সংহতি দিবস পালন করুন। প্রয়োজনে নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির যে ডাক দেবে তার সেই মিছিলে পা মেলাবে। আমি অনুরোধ করব, বাংলা সুশীল সমাজ থেকে শুরু করে স্পেশালি আমি সংখ্যালঘু সমাজের কাছে অনুরোধ করব, এই মমতা ব্যানার্জির বা তৃণমূল কংগ্রেসের ফাঁদে পা দেবেন না। সংহতি মিছিলের নামে যদি কোনো প্রীতিকর ঘটনা করে, সব থেকে বেশি ভিলেন বানানো হবে সংখ্যালঘু মুসলিমদেরকে। আমি অনুরোধ করব, মমতা ব্যানার্জির পাস্ট রেকর্ড দেখুন। 1992-এ বাবরিকে শহীদ করেছে, 1998-এ বিজেপির সাথে এই মমতা ব্যানার্জিরা হাত মিলিয়েছিল, 1999-এ বিজেপির সাথে হাত মিলিয়েছিল, 2000, 2001, 2004-এ এই বিজেপির সাথে হাত মিলিয়েছিল। যেই আরএসএস এর নেতৃত্বে এই বাবরিকে শহীদ হয়েছিল, সেই আরএসএস কে এরা বলে আরএসএসটা অতটা খারাপ ছিল না। এই মমতা ব্যানার্জি আজকে ভোটের জন্য যেমন রাম মন্দিরকে বিজেপি ইস্যু করছে, ঠিক মমতা ব্যানার্জিরাও ভোটের জন্য ওই সংহতি মিছিল করছে। সর্বধর্ম সমন্বয়, প্রত্যেকটা মানুষকে নিয়ে তিনি পথে নামবেন। সেখানে উস্কানিমূলক ঘটনা ঘটবে কেন? কেন ঘটবে? একটা শান্তি মিছিল হতে পারে না? কেন ভাবছেন আপনারা আগে থেকে, কেন ভেবে নিচ্ছেন? দেখুন, সাপ হয়ে কামড়াবে ওঝায় ঝাড়া একটা কথা আছে না, গোলপড়া গরু তো সিঙ্গুরে মেঘ দেখলেই ভয় লাগছে। মুখ্যমন্ত্রী বলছেন সবাইকে
সব মানুষজনকে নিয়ে একাঠা করে আমি বলছি করুক না, মানা করছি না তো, কিন্তু 22-এর পরিবর্তে 23টা করলে অসুবিধা কোথায়? আমরাও হাঁটবো বলছি তো। বিরোধী দলের একজন বিধায়ককে বলছে মুখ্যমন্ত্রী ডাকে হাঁটবে সংহতি মিছিলে, কিন্তু ওই ডেটটা কেন করা হচ্ছে বেসিক, কি ইন্টেনশন আছে সেটাও খোলাসা করা। আজকে শাহজাহান শেখের বাড়িতে সিসিটিভি বসলো, শাহজাহান শেখের বাড়িতে সিসিটিভি বসে কি হবে? শাহজাহান শেখকে কি ধরা যাবে? শাহজাহান শেখ কি ওই সিসিটিভির আশেপাশে ঘোরাফেরা করবে? হয়তো এটা হতে পারে যখন যখন ব্যাটারি ডাউন থাকবে তখন ঘোরাফেরা করবে, আপনার কারেন্ট বিদ্যুৎ বিচ্ছিন্ন করে যখন ঘোরাফেরা করবে, এদেরকে বিশ্বাস কিছু নয়। তবে শাহজাহান শেখের থেকে শিক্ষা নেওয়া দরকার, যারা ওই শাহজাহান শেখের মতো এখনো করে বেড়াচ্ছেন, বাহুবলী বলে নিজেকে দাবি করছেন, ফাঁদে পড়ে গেলে তৃণমূল কংগ্রেসে পাশে তাদের দাঁড়াবে না। কি হয়েছে জানি না, কেন তুলনা করছে সে বিষয়টাও জানি না। যদি ওই ধরনের কোনো কাজ করে থাকে তাহলে তুলনা হবে। শাহজাহান শেখ এখনো ধরা পড়ছে না, তারা আইনজীবী কোর্টের দ্বারস্থ হয়ে আবার মামলা প্রত্যাহার করে নিলেন, কি ব্যাপারটা? ওটা বিচার ব্যবস্থার ব্যাপার, ধরা পড়ছে না নয়, বা আত্মগোপন করে আছেন, পুলিশ সাথে সেখানে প্রোটেক্ট করছে, সেখানে ধরা পড়ছে না। রীতিমতো দেখা যাচ্ছে শওকত মোল্লার হুমকি, সম্পত্তি আপনাদেরকে দেখে নেবে, এরকম তো হুমকি এসেছে। ছোটবেলা থেকে ওইসব হুমকি সুমকি শুনছি না, রাজনীতির ছোটবেলা বলছি, অনেক হুমকি সুমকি দেখছি। ওসব বাঘ হচ্ছে এরকম শাহজাহান শেখের মতো হয়ে গেলে বিড়াল হয়ে যাবে, টিকে খুঁজে পাওয়া যাবে না। ওসব বাদ দিন তো, পুলিশ ছাড়া ওরা জিরো, আবার বকছে কি করে? মুখ্যমন্ত্রীকে অনুকূল ঠাকুর জমি দিয়েছিল বলতে পারবো না, কারণ অনুকূল ঠাকুরের ইতিহাস আর আমাদের মুখ্যমন্ত্রী ইতিহাসের অনেক তফাৎ আছে। এরা হাতির বাচ্চার ওয়েট নিয়ে কথা বলে, এই ধরনের অবাঞ্ছিত মন্তব্যের অনেক করে। আমি প্রথম শুনলাম, এরা তো বলেছিল কার্জন গেটও নাকি মমতা ব্যানার্জি বানিয়েছে। এদের কথাতে আপনি বলছেন ওদের এগুলোতে এরা শুধু অবাঞ্ছিত মন্তব্য করে রাজনৈতিক শিরোনামে থাকতে চাওয়ার জন্য এগুলো বলে। উনি চ্যালেঞ্জ করেছিল সুপ্রিম কোর্টে গিয়ে, জানি না কোন পর্যায়ে আছে সেটা, তবে যতটুকু জানি এমপি থেকে সে যখন হবে তারপরে সে এমপি বাংলোতে থাকতে পারেন।